কপিলেশ্বর শাস্ত্রী মানে জ্যোতিষী। তার মানে তো উনি অনায়াসে মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে। পেয়েছি, ওনাকে এবারে বাড়িতে ডাকবো আর খুনি ধরতে ভয় দেখাবো জ্যোতিষীর। দেখবো উনি আসলে সবার রিয়াকশন কি হয়। বাড়িতে সবাইকে আগের থেকে জানিয়ে দিতে হবে। ব্যাস, পেয়ে গেছি। কি দেখতে গেছিলি মা? ওই তো ওই পোস্টারটা। কার পোস্টার? এতটা রাস্তা এলাম, সব জায়গায় দেখছি একই পোস্টার লাগানো, কিন্তু কিছুতেই পড়তে পারছি না। পোস্টার দেখতে গেছিলি? হ্যাঁ, আমার না এরকম মাঝে মাঝে হয়। ধরো আমি কিছু একটা মানে মনে করার চেষ্টা করছি, কিন্তু মানে মনে পড়ছে না, তখন না মনটা খুব কচকচ করে। তাই আমি নেমে পড়লাম, নেমে পড়ে পড়ে নিলাম। এখন আর মনে কোনো অশান্তি নেই। চলো, আমরা দাঁড়িয়ে থাকলে কি ট্রেন দাঁড়িয়ে থাকবে নাকি? চলো। কি ব্যাপার বলতো? দ্রোণ আর চিনি এখনো আসছে না কেন? আচ্ছা অন্তরা, ওরা কি তোমাকে কেউ ফোন করেছিল? কই না তো, আমাকে তো কোনো ফোন করেনি। হয়তো ট্রেন ছাড়তে দেরি করেছে। এত ভেবো না। ভাবার তো একটাই কারণ ছিল, ও বাড়িতে না থাকলেই বড্ড টেনশন হয়, কখন আবার কি করে বসে। আরে ধুত্তেরি, কি এমন করবে? আর বিয়ের পরে দুজনে বেরিয়েছে, দেখো হয়তো মাকে ট্রেনে তুলে দিয়ে দুজনে এদিক ওদিক ঘুরছে, ব্যাস আর কি। আর সত্যি তোমরা না একটু বড্ড বেশি চিন্তা করো। ওই তো দাদা ভাইরা চলে এসেছে। এই তো ট্রেন লেট ছিল না, ঠিক সময় ছেড়েছে। সবাই এখানেই আছে দেখছি। এখনই বলবো জ্যোতিষীর কথাটা, নাকি আলাদা আলাদা করে বলবো? চিনি, হ্যাঁ বলুন কর্তামা। কিছু ভাবছো মনে হচ্ছে। হ্যাঁ চিনি, না না না, তুই এখন আর অন্য কোনো কিছু নিয়ে ভাববি না। তুই শুধু সংসারে মন দিবি, বুঝতে পেরেছিস? সংসারের কথা ভাববি। তোর মাও কিন্তু তোকে তাই বলে গেছে। না, বলেই ফেলি। সংসার নিয়েই ভাবছি মা। আর বলছি যে আমাদের বিয়েটা তো খুব হই হই করে হলো, কিন্তু তোমাদের সকলের কি মনে আছে কাল বড় মালিক আর মায়ের বিয়ের তারিখ? হ্যাঁ সত্যি তো, আমি তো ভুলে গেছিলাম। এই না হলে আমাদের চিনি। আচ্ছা অন্তরা, তোমার মনে ছিল না? আরে ধর ছাড়ো তো, এই বয়সে এখন আবার ওই বিয়ের তারিখ নিয়ে পড়েছো। না না, ওই কালকে যেমন প্রতিবারের মতো ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিই, ওরকমভাবেই করে নেব। এই না 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 না, এবারে সবকিছু অনেক বড় করে হবে, খুব বড় করে সেলিব্রেশন হবে। সকালে ভালো করে পুজো দেওয়া হবে, খুব বড় করে, বিবাহিত দম্পতির মঙ্গল কামনার জন্য। আর হ্যাঁ, আর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। বোকার মতন প্রশ্ন করিস কেন? এইটা না, ওরে সারপ্রাইজ কি কেউ কখনো আগে থেকে বলে? বলছি নিশ্চয়ই স্পেশাল কোনো গিফট, তাই না? না না না, এখন আমি কিচ্ছু বলবো না। না চিনি, আমার কোনো কিছু দরকার নেই। আর যদি দিতেই হয় তাহলে তুই সংসারে মন দে, কেমন? ওটাই হবে আমার কাছে সব থেকে বড় গিফট। ওইসব তো হবেই মা। আচ্ছা, তোমাদের সকলকে একটা কথা বলার আছে, কাল কিন্তু তোমরা কেউ বাড়ির থেকে বেরোবে না, সবাই বাড়িতেই থাকবে। চিনি, এক মিনিট আসো। ওই ওর বাগড়া দেওয়া শুরু হলো। কাজ সারপ্রাইজটা নিয়ে আলোচনা করছিলাম, যদি সবার সঙ্গে আলোচনা করে ফেলি তাহলে তো। চিনি, এক্স্যাক্টলি তোমার মাথায় কি চলছে বলো তো? সারপ্রাইজটা নিয়ে কি ভাবছো? কি সারপ্রাইজ ভাবছো তুমি? কাল বাড়িতে একজন অতিথি আসবে।
কোন অতিথিকে আবার বাড়িতে আনবে চিনি? এখানে রেখে দাও। এই না না না, নিচে না, এখানে রাখো, পায়ে লেগে যাবে তো। হ্যাঁ ঠিক আছে। এই তো বাবা এসে গেছো, বলছি সব এনেছো তো? হ্যাঁ সবই এনেছি। আরে কালকেই তো বলে দিতে পারতিস, তাহলে কালই সব ব্যবস্থা করে রাখতাম। না সব কিছু না যখন ঠিক হয়েছে তোমাকে আর বলা হয়নি। শোনো না, যেটা বলছিলাম, দাও। ও শোনো না, একবার যাও না, দেখো সবাই তৈরি হয়েছে কিনা, এখনো তো কেউ আসছে না। বাবা চিনি, এসব কিসের ব্যবস্থা হচ্ছে? আর তাছাড়া এই সিংহাসনটাই বা কিসের জন্য? পুজো হবে বলে? হ্যাঁ কিন্তু কিসের পুজো হবে সেটাই তো বুঝতে পারছি না। আবার শুনলাম চিনি নাকি আমাদের বাড়ির পুরোহিতকে খবরও দেয়নি। ওমা, তাহলে পুজোটা করবে কে? এসব কি করছে? কিছু তো একটা করতে চলেছে চিনি, এটা আমি শিওর, কিন্তু সেটা কি? এসব কি চিনি? বলবো বলবো বলেই তো সবাইকে এখানে আসতে বললাম। শহরে একজন বড় জ্যোতিষী এসছেন, মহান জ্যোতিষী কপিলেশ্বর শাস্ত্রী, খুব নামকরা, বলা যায় একদম জগৎ জোড়া নাম। উনি আজকে এই বাড়িতে আসবেন, আর এটাই হলো আমার সারপ্রাইজ গিফট। হঠাৎ জ্যোতিষী কেন? এসবের আবার কি দরকার ছিল চিনি? আরে অসুবিধা কোথায়? চিনি যখন চাইছে আসুকি না, ক্ষতি তো কিছু নেই। এটা আবার কি ধরনের গিফট? আমি তো কিছু বুঝতে পারছি না। এসে গেছেন, উনি এসে গেছেন। হ্যাঁ আসুন আসুন। আসুন 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 আসুন। আসুন। বসুন। চিনি, তোর মাথায় ঠিক কি চলছে বলতো? এসব কেন? তোমায় বললাম না মা, এটাই আমার তরফ থেকে গিফট। আমি না কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু চিনি। বুঝিয়ে দিচ্ছি মা। দেখো, এই বাড়ির সকলে চায় যে আমি সংসারে মন দিই, ঠিক? হ্যাঁ ঠিক, আমিও এটাই চাইছি। যাতে মায়ের সেই মনের ইচ্ছেটা পূরণ হয়, আমি যাতে মাকে ওই গিফটটা দিতে পারি, তাই তো আমি ওনাকে এই বাড়িতে এনেছি মায়ের ইচ্ছে পূরণ করতে। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু ওনার আসার সঙ্গে তোর সংসারে মন দেওয়ার কি সম্পর্ক চিনি? আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখো, সংসারে আমিও মন দিতে চাই, কিন্তু দিতে পারিনি। তার কারণ তো একটাই, যে আমার মনে অনেক অনেক প্রশ্ন ঘোরে। সেই প্রশ্নের আমি উত্তর চাই মা। আমার মাকে কে খুন করতে চেয়েছিল? আমার বাবাকে কারা সরিয়ে দিয়েছে? আমার বাবা এখনো জীবিত না মৃত? সেই সব প্রশ্নের উত্তর আমার চাই মা। কারণ ওই প্রশ্নের উত্তর আমি যতক্ষণ না পাচ্ছি, আমি সংসারে মন দিতে পারবো না মা। ভেবে দেখলাম অনেক, আমি তো অনেক খুঁজলাম বলো, কিন্তু তাও তো আমি খুনির কোনো হদিশ পেলাম না। কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, আমি কিছু জানি না মা। আমার মনে না বড্ড বেশি অশান্তি। আমি আমি তাই ওনাকে এখানে এনেছি মা। ইনি মানুষের ভূত ভবিষ্যৎ মুহূর্তে বলে দিতে পারে না মা। ওনার খুব নাম যশ।
উনি তো হাত দেখেই বলে দিতে পারবেন কার হাতের রেখায় খুন করার যোগ আছে। আর সেটা জানলেই তো বোঝা যাবে সবটা। হয়তো আমি আজই জেনে যাব এই সব কিছুর পেছনে কার হাত। এটা তো ঠিক যে বাড়ির মধ্যে কেউ না কেউ সবটা জানে। কেউ নিজেকে লুকাচ্ছে তো কেউ অন্যকে বাঁচাচ্ছে। আর সেটা কে উনি বলে দিতে পারবেন। যে খুনি আমার কথাগুলো শুনে সে ভয় পাবে, আর তাহলেই আমার পাতা ফাঁদে সে ঠিক ধরা দেবে। এবার আমি বুঝতে পেরেছি চিনির প্ল্যানটা।